আজকে মাদারীপুর জেলা রাজধানী উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বন্ধুরা। আপনারা জানেন বিগত দিনে আমরা একটি সৌর শাসনে ছিলাম। সেই সৌর শাসনে এই রসনালে পরে আমাদের বহু অঙ্গ সংগঠনের ও বিএনপি অনেক লোক জেল জুলুম ভুলিয়া এবং জীবন দিয়েছে। বন্ধুরা আমার, আমরা চাই আগামীতে এই বর্তমান সরকার যে আছে সে সুষ্ঠু নির্বাচন দেবে। এই নির্বাচনের দাবিতে আমাদের বিক্ষোভ। আজ আপনারা জানেন আমাদের দেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই জন্মবার্ষিকীতে আমরা মিলাদ আয়োজন করেছি। আপনারা মিলাদে থাকবেন। বন্ধুরা আমার, আগামীতে এই বিএনপি সরকার গঠন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই দেশ থেকে আন্দোলনের মাধ্যমে জনতার বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাকে এই দেশ ছাড়া করেছি। সাথী বন্ধুরা, আজকে আমাদের অনেক কাজ বাকি আছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী একত্রিত হয়ে এবং তাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের ভিতরে কোনো অনুপ্রবেশকারী ঢুকে আমাদের ভিতরে যাতে ফাটল না ঢুকাতে পারে। আমাদের অনেক কাজ বাকি। এখনো আমরা ক্ষমতায় আসিনি, সবে মাত্র স্বৈরাচার হাসিনাকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে ওই স্বৈরাচারী হাসিনাকে ফাঁসির রাস্তায় বাড়ানো হবে। সাথী বন্ধুরা আমার, এই প্রতিশ্রুতি রেখে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের দোয়া মাহফিল। আজকে আপনারা এই প্রচন্ড রোদের ভিতরে মিছিল মিটিং করলেন। আশা করি এখন এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। থাকলে বলো